যে রবিউল আউয়াল আসে, সব অনেক জায়গায় রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়ালে মিছিল বার করে। আমি বলি ভালো খবর, আপনি আনন্দের সাথে মিছিল বার করছেন। এবার আপনার আর একটা বিজি গাই, হ্যাঁ আমি কিন্তু এটারে ভালো খবর কইলাম, সাইন আবার নি গিয়া স্বাস্থ্য বইয়া পরে ভাও কথা কন। আপনি মিছিল বার করছেন, ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। আচ্ছা এবার আপনারা কনছেন এই যে মিছিল বার করলেন নবীর আগমনে খুশি হইয়া, নামাজ ছাইরা না দইরা? না না, মিছিলটা করতে হইব কি নামাজ ছাইরা না দইরা? আপনি নামাজ নাই মনে করেন, আপনি মনে করছেন নবীর আগমনে খুশি হইয়া আমি একটা মিছিল কইরাই, কিন্তু আপনি নামাজ পড়ছেন না। আসর নামাজও নাই, কথা বলছেন বলেন, আপনি জোহর নামাজও পড়ছেন না, আসরের নামাজও পড়ছেন না, দুপুরে মিছিল বার করছেন, মাগরিবের টাইমে মিছিল শেষ হয়েছে। এবার আপনার বিবেকে কি কয়? ওকে খোলা মনে কইবেন নামাজ পড়ন না, এই যে 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আচ্ছা ফরজ নামাজ বাদ দিয়া কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া মিছিল বার করে, তাইলে এই ফরজ সবটি সুন্নত নফল আনন্দ মিছিল সব একখানো কইর একটা সাজদার সমান বানাইতে পারবেন না, ঠিক কিনা? কারাই বুঝাইব? কে বুঝাইব? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, বেড়া বেডি ঢুল ডব্বর লইয়া গান বাজনা করে নবীর আগমনে খুশি মিছিল বার করতে আছে। ওখানে আমি যদি কই এটা কইরেন না, কইব নবীর দুশ্মন, আমি বলে নবীর দুশ্মন। হ্যাঁ বেড়ায় পক্ষে, আমি বিলে বিপক্ষে। আমি এই কথাটা কোনের লগে লগে জিগার দিয়া কি কইব, আসল কথা বাড়িছে রে, ওহাবি ওহাবি। ঠিক কিনা কন? আমি তো আপনার মিছিল বার করতেন না করছি না একবারও। আপনি আসলটা বাদ দিয়া হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য, কথা কইলাম সত্য। হুজুরে যে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, কথা সত্য। এখন আপনি করছেন কি, মাহফিলতে বাড়িয়া আন্দারটাত গিয়া ফিরসাব হুজুরে কইছে নাগাইশের বেড়া, হুজুরের ওয়াজ দম ছোট্টা, হুজুরে যেমনে বুঝাইয়া বুঝাইয়া কয়, হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত, আর আবজার থেকে আর সারাসারি নাই, লগে তো ফাগড়ি নাই। ওখানে হেতে করছে কিনা লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা মাথাত বান্ধা লাইছে। আচ্ছা আপনারা কোন তারিখে বুদ্ধিমান কইব না বোকা কইব? বোকা। কেরে বোকা কইবেন কেরে? বলে আরে বেড়া তুই লুঙ্গি ঠিক রাখিয়া, পাঞ্জাবি ঠিক রাখিয়া, টুপি মাথাত দিয়া এরপরে না ফাগড়ি বান্ধন সুন্নত, তুই কি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন সুন্নত তোরে কইছে? তোর ফরজের খবর নাই, তুই সুন্নত নিয়ে টানাটানি শুরু করছো কীর্তি। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা এবারে তুই কয় না কইতা স্বাস্থ্য খারাপ? হ্যাঁ একটু ঘুরা পড়ছেন, আমার দিকে ঘুরা পড়ছেন, এই একটা ঘুরে যাও, তুমি আরেকটু পিছনে যাও না, আমি দেখি না তো আপনার সমস্যা, আমার না সমস্যা, আপনার কি সমস্যা? এবার আমার তুমি সমস্যা নাই, সমস্যা হইতেছে আমার, আমি সাইয়া সাইয়া ওয়াজ করি না। আপনি যে আইসমিককে আজ ধুম ধরে বইয়া দিচ্ছেন, তো এটা আমার সমস্যা নাই না, চেয়ারটা একটু কনেকচা করে রাখবো না, আমার যেন চাইতে সুবিধা হয়। সাবইছে না রে? হ মার্শাল, আপনার মেম্বার সাহেব যদি ধুম ধরে তাই তো মাহফিল যদি ধুম ধরে লাই। আর হাবা কর, আরে জুড়ে কর। তো যেই কথাটা কইতাম, কথা যেটা মনে পড়ছে এটা কি কয়ে নিতা? তো হুজুরে যে ওয়াজ করতে গেছে, তো হুজুরে ওয়াজ করতে আছে, সবাই সুন্নত মান্য চলবেন, নফল বন্দি কি করবেন, আয় ছেলে আয় ওসব নফল রোজা রাখবেন, সব হুজুরে বুঝাইতে আছে। তবে সাবধান, ফরজ বাদ দিয়া কিন্তু এটা লিয়ে দৌড়দৌড়ি করবেন না। হুজুরের কথা তো ঠিক, হুজুরে ওয়াজ করে সারতাছে, এক ভিত্তিতে মাহফিলে একটা আসেন সিহন কথা কই না, হাতে ফাল দিয়া ফেরিয়া কয় যে হুজুর আপনি যে এমনি বুঝাইলেন যে এই ফরজ ঠিক রেখে পরে সুন্নত করতাম। আচ্ছা আপনি কিন্তু বুঝাইয়া একটা কথা কন না, কয় কোনটা এটা? কয় এমনি যে সুন্নত করলাম, মনে করেন ফরজ করলাম না, তো সবটি সুন্নত মিলাইলেও কি
এরকম দুই একটা ফরজ আমরা রইতো না, আমরা কি জীবনে কম করছি আপাতত বন্ধে কি নফল রোজা রাখছি, সবে বরাতের রোজা, সবে মেরাজের রাজা, আমরা বেরিয়েতে পারি রোজা রাখে তো না হইলে এই ফর্দা ফুসি দেওয়া ফরজ একটু ছাড়ছে আর কি। তা আপনার হুজুর এটা একটু কইয়া রাখলে আমরা এটা বুঝ করে করতাম পারাম। এরকম মনে করেন ভাত খেতাম পারছি না দেখিয়া 3-4টা রুটি খেলেও কি দুগুলা ভাতের কাম হইতো না, কয়টা সুন্নত করলেও কি একটা ফরজের কাম হইতো না। হুজুরে কয় সারা বছর ওয়াজ করি এরকম আগ্রহীয়া তো কেউ এই কথা তো আর জিজ্ঞাসা না কেউ যে এই নফল সুন্নত মিলাইয়া ফরজ বানান যাইবনি, এই কথা তো আমার কেউ জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে রয়েছে, হুজুর কিছু কইলেন না, কাও তোমার কথা লইয়া তো ফেসো ফিরে গেছি গা, কিতা কয় আমি এটা তো ঠিকইতাম পারতাছি না। কতক্ষণ পরে হুজুরে কয় হুজুর এটা কিতা কয়টা এই নফল টফল মিলাইলে সুন্নত টুন্নত মিলাইলে আমি একটা ফরজ বানাইতাম পারাম, 2-4টা ফরজ জন্য লইয়া গিয়ে খেলইতাম পারি, এটা কদূর কইয়া। হুজুরে কতক্ষণ পরে আইস দিয়া কয় এই আপনি জিগাইছেন কয়টা নফল কয়টা সুন্নত মিলে একটা ফরজ বানাইবেন। হুজুরে আইস দিয়া কয় যে এই কয়টা মিলাইলে একটা ফরজ হয়, যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। সুবহানাল্লাহ করো। আচ্ছা ও আপনি যদি 1 কোটি সুবারি গাছ একখানো করেন, একটা নারকেল গাছ হইব নি? আরে কথা করে মানুষটা বুঝলাম না কিছু, হইব নি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে মানুষ কইব 1 কোটি সুপারি গাছ হয়েছে, কিন্তু এটা কেউ নারকেল গাছ কইতো না, কইব কেউ? ও মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন হয় না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতে না। সুতরাং নিয়ম ঠিক রাখতে হবে। নিয়ম কি? ওই 2 সুতি কলের নাটের নাট লাগাইতে হইব। মোটা একদম পাইয়া আপনি যদি 5 সুতি নাট লইয়া যান, এটা তো ঢুকতে হয় না, লাগাইবেন কেমনে? জোতা একদম দেখা এই সুইটটা ফলার লাগিয়া বড় জোতা লই আইলে হইতো না, তো এটা দফর দফর আওয়াজ খাইব, আচার খাইয়া পড়বো, জোতা তার কামও লাগবে। একবার টিউবওয়েল নষ্ট হয়েছে, টিউবওয়েলের বাকেট গেছে গা, এই এখন জাতা দিলে ফট করে উঠে ফেলে লাভ দিয়ে উঠে। এখন মেইকার আনছে, মেইকার আইনে বাকেটও শেষ, লেদারও শেষ। তো কিতা করো, একটা বাকেট আনেন আর একটা লেদার আনবেন। তারপরে যাওয়ানোর আগে কয় দাঁড়ান আগে নাট বল্টুটি খুললা লই। নাট খুলতে গেছে পরে দেখে যে মরিচায় দইরা নাটের মাথাটা কুদ্দু রয়েছে, চোখ কইয়া ঘুরান দিছে, পরে লগে লগে নাট গেছে গা বাইক। হ্যাঁ বেড়া কইছে এটা একটা কাম করেন, বাকেটার লেদার আনানোর সময় 4টা নাটও আনবেন। তো কইছে ঠিক আছে, 4টা নাটও লইয়া বাকেটার লেদার লইয়া আমি গেছে কুডি বাজারও গিয়া সেরকম বাকেট দে, তো দিছে লেদার দে, দিছে কয় নাট দে 4টা, কয় সুতি। নাটের কথা জিজ্ঞাসা, কয় সুতি? কই এটা তো জিজ্ঞাসি না। কত নাট, এটা না জিগেলে আমি নাট দেন কেমনে? আরে দে, দাম কিরকম, কোনটা কিরকম? সব এক দামে, কিন্তু সুতি পার্থক্য আছে, কোনটা লাগবো এটা পার্থক্য আছে। কয় দাম কি একে? কয় কত মোটাটাই দে। বাড়া জোতার মতো সুইটটা বড়টা যখন এক দাম দে, বড়টাই দে, আল্লাহ যা করে। এখন নাট কইছে মোটাটা দে, এখন মোড়া নাট লইয়া হাতে বাইতেছ, মিস্ত্রিকে ডিকিতা কয় নাট নমুনা দেখছো নি? এবার আর কেমনে মরছে তো এটা ক্ষয় হয়, ক্ষয় তো পড়ে, এটা তো লাগানো যাইতো না। এটা কিতা করছেন আপনি? এটা এত মোটা নাট লই আইছেন, এটা ডিপ মেশিনের নাট লই আইছেন টিউবওয়েলের ভিতরে, তো কিতা করানো হয়? ওই আগের নাটটি 2টা লইয়া যান, গিয়ে হেডি দেহাইয়া লইয়া যান। এটা কয় সঠিক নিয়ম, সঠিক যে হেলো যেইটা হেইটা। ও মুসলমান, টুপি যদি 5 টাকা দাম হয়, এই টুপি থাকবে মাথায়। জোতা যদি 50,000 টাকা দাম হয়, জোতা থাকবে পায়ে। আপনি যদি মনে করেন জোতার দাম বেশি, মাথার দিয়ালাই, টুপি 5 টাকা ফাও দিয়ালাই, আপনারে সবাই মিলে বোকা বলবে। সুতরাং টুপির জায়গায় টুপি রাখা, মাথার পায়ের জুতার জায়গায় জুতা রাখা, এটা হইল নিয়ম। সুতরাং আবাদত করতে হইলে নিয়ম মাইনা করা লাগবে, অনিয়মে করতে গেলে বিশৃঙ্খলা হওয়ার ভয় আছে, ঠিক কিনা?
আপনি রাস্তা যদি 50 তলেতে ফাঁকা করে তুলেন, অকরে 50 তলেতে সুরকি বালু সুরকি বালু সুরকি বালু মিয়াইতে এরপরে গিয়া রাস্তা করছেন ফিস করা, এটার মধ্যে রেলগাড়ি চলবো নি? আরে কথা না, রেলগাড়ি চলবো? রেলগাড়ি চলবে না যতক্ষণ রেলগাড়ির শিখ না দিবেন। আবার যদি মনে করেন কসবা রেল লাইনের উপরে বাসটা তুললা দেন, না, রেল লাইনের উপরে বাস চলবে না, পিস করা রাস্তায় রেলগাড়ি চলবে না। ভাই মন দিয়ে শুনো, এইভাবে তোমার আদর করে বুঝাইয়া কেউ কইতো না। রেল লাইনের লাগিয়া রেলগাড়ি, বাস রাস্তায় বাস গাড়ি। সুতরাং তুমি যে আবাদত বন্দিগি করবা, তোমার মন মতো আবাদত হবে না। আবাদত করতে হবে আমার আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী, ঠিক কিনা? এটারে কয় সঠিক নিয়ম। আল্লাহর হস্তে সঠিক নিয়ম মান্না চললেন, আবেগে দুনিয়া চললেন না। আবেগ দিয়া দুনিয়া চলে না। আবেগ দিয়া দুইটা রাত চলানো যায়, দুইটা রাত দিন কাটান যায়। আবেগ দিয়া ভালোবাসা দিয়া সময় কাটানো যায়, কিন্তু সময়টা দুনিয়াটা চলে একটা নিয়মের ভিতরে, ঠিক কিনা? পাও ইসলাম এমনি হাওয়ার উপরে চলে না, এটা নিয়ম কানুন আছে। যদি এমনি মন মতো ইসলাম বানাইলাম যেত, তাহলে কোরআন শরীফের দরকার আছিল না তো, নবীর হাদিসের দরকার আছিল না তো। এটি দরকার লাগছে কে রে? আমরা নিয়ম মানানোর লেগিয়া। এটারে কয় সঠিক নিয়ম। তাহলে 1 নম্বরে না কি সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বর হইল হালাল খাওয়া। হালাল খাওয়া, হালাল খানা যদি না খান তাহলে আপনার আবাদত কবুল হবে না। হালাল খাইতেই হবে আপনাকে। এখন হালাল খানা কারে করে সবাই বুঝেন। আপনি মেল করে আগের রাইতে টেহা পাইছেন, সেই টেহা দিয়ে বাজার করছেন হারাম। আপনি কষ কাটতে কাটতে আরেকবারের ক্ষেতের লাইলো গেছেন গা, সেই ক্ষেতের আপনি ফসল হয়েছে নিজের ক্ষেত্রে ফাঁসকানি, কিন্তু 1 বিঘত জায়গা আরেকবারের দখল দেওয়ার কারণে ওই ফাঁসকানি ক্ষেতের ফসল 1 বিঘতের কারণে আপনার লেগে হারাম। 1 মণ দুধের লেগিয়া একটা ফোনা পেশাবের ফোনা পড়লে যেই রকম এরকম। আপনি অফিসে ফাইল আটকাইয়া ঘুষ খাইছেন, আপনার টাকাটা হারাম। আপনি মসজিদের কথা বইলা টাকা নিছেন, নিয়া পকেটে ঢুকাই ফেলছেন, আপনার জন্য এই টাকাটা হারাম। আপনি এতিমখানার টাকা বইলা টাকা নিছেন, এই টাকাটা আপনি বাজার করে খাইছেন, আপনার জন্য হারাম। ভাই এ হালালের জন্য সাহাবারা পাগল হয়ে গেছে গা। শুধু একটা ঘটনা বলে শেষ করে দেব। কষ্ট হইতেছে আপনাদের? প্রচন্ড গরম না? আমিও বুঝতে আছি, এই কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে যাবো গা। ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি নাম? সবাই কথা কন, কি নাম? আবু বকর সিদ্দিক। এবার আর একটা কর্মচারী আছে কিনা গোলাম। তো কেনা গোলামটা দেখছে আবু বকরের মনটা নরম, আজ ইসলাম গ্রহণ করে মনটা আরো নরম হয়ে গেছে, মানুষের লেগে মন কান্দে। এই গোলামে তখন মানুষ বেচা কিনা হইতো। তো এই গোলামে আইয়াছেরা মাগরিবের পরে আবু বকর সিদ্দিকরে কয়, ভাই আপনার একটা কথা কইতাম, অনেকদিন ধরে থামাইতে আছি, ঠিক করতে আছি, কইতাম সাহস পাই না। আপনি অবয় দিলে কথাটা কইতাম। কও না, কি কথা? কথা তো বেশি কিচ্ছু না। ভাই আপনি একটা কাম করেন, আমি তো আপনার এখন কেনা গোলাম, যতদিন বাচ্চা থাকি আপনার কথা আমি থাকতে বাধ্য। তো আপনি একটা কাম করেন, আমারে আপনি যদি ওভার টাইম করার সময় দেন, রাত্রে তো আপনার ঘরে কোনো কাম থাকে না, আমার আরামের টাইম, এই টাইমে আমি আরাম না করিয়া অথবা বিকালবেলা অথবা সকালবেলা যখন আমি অবসর থাকি, এই টাইমে যদি আমি মানুষের ঘরে কামাই করিয়া কিছু টেহা পয়সা জমাই আপনারে দিতাম পারি, আপনি আমারে মুক্ত কইরা দিবেন, আমিও যেন সমাজে মুক্ত মানুষের মতো চললে ফিরা খাইতাম পারি। আপনি রাজি নেই? এই কথা কইছে পরে আবু বকর সিদ্দিকের তো মন নরম। কাছে যাও, একটা দাম ঠিক করো। মনে করেন 5,000। কত হয়েছে? 5,000 টাকা দিতে পারলে আর বছরটা কামলা থাহন লাগতো না, তে বছরের বাইরে যে জাগিতে পারবো, সারা জীবন থাহন লাগতো না, তে মুক্ত হয়ে যাবো। তো প্রত্যেক দিন আন্যা তে কেউ এর ধান ভাঙাই দেয়, কেউ এর গম হুগাই দেয়, কেউ এর খেজুর বাগানতে খেজুর মাথাত করে বাইত নিয়ে দেয়, কেউ এর খেজুর বাগান বড়া দিয়া নেয়, যায় টেহা পয়সা পায়। এটা না তারিখে তারিখে আবু বকরের কাছে জমাইতে আছে। 5,000 টাকা কবে হইব? জমাইতে একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের এত 2 লাখ খাজুর দিছে। সব খেয়াল করে শুনেন, সিহন কথা কি দিছে?
খেজুর খেজুরের ডাক আবু বকর সিদ্দিক এই খেজুরটি আপনি একটা দাম ধইরা খাইয়ালান আর টেহারা আমার খাতার জমা দিয়া রাখেন। তা আবু বকর সিদ্দিক কয় খুব ভালো কথা, কত মনে করেন দাম হইছে 5 টাকা। তা আবু বকর সিদ্দিক দাম দিয়া কিনা সেরা খেজুর খাওয়া শুরু করছে। একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর আতো লইয়া অর্ধেকটা চাবাইয়া মুহ দিছে আর অর্ধেকটা ওহনো আঙ্গুলের ফাঁক। এমন সময় আটকা মনে করছে, আরে আমি যে খেজুরটা খাইতে আছি তারে দি জিগাইলাম না, তে কি কাম করে খেজুর আনছে এটা জিগান আছিল না, এটা কি হালাল না হারাম? আমিও দাম সাব্যস্ত করে খাওয়ান শুরু করলাম, এটা কিতা করলাম? আবু বকর সিদ্দিক খেজুরখানা থামাইয়া কয় খেজুর আনছো করতে? কয় আপনার জিগাই লইছে, মনে করছিলাম কইতাম না। জাহেলিয়াতের জমানায় ইসলাম আসার আগে আমি মানুষের আধ গণতাম। এখন আসেনি আধ গণা, রাশি গণনা, গণক ওই যে আধ গণে কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিলাই লাগবো, এই আধ গণ্য কইয়া দেয়। এই আসেনি রে, টিয়া ফাঁকি দিয়ে সিডি উড়ায় আধ গণে। তো আমি যে এইরকম করতাম, আজ যখন রাস্তা দিয়ে আটতে আসি বেরিয়ে ডাক দিছে, ভাই কবে দিন আপনারা দেখি না, তখন তো আর আধ গণাগণি নাই, তা আমরা বাইতার বেড়াইত নাই, আপনি কিন্তু গড়াইয়েন, আমরা বিপদ আপদ আছে নি সুইটটা সাইটটা আপদ বিপদ কিন্তু চাইয়া দিবেন। এই কথা কইছে পরে আমি গেছি গিয়া সেটা তার ফাড়া সিরা হাতের রেখা রুখা চাইয়া আইতাম লইছি। পরে কয় ক্যাশ টেহা তো নাই, আমরা করে কটা কিসমাক না খেজুর আছে এটি আপনারা দিয়া দিলাম, হেই খেজুর না আপনারা খাওয়াইছি। আবু বকর সিদ্দিক একটা সিল্লান দিয়া হাতের খেজুর টিটা দিয়ে হালাই দিছে, আঙ্গুলের ফাওয়া ছিল এটাও হালাইছে, মুহ যেটা ছিল থু করে ফালাইছে, কিন্তু ফেডও যেটি খাইয়া লাইছে এটি কি তা করো খাইয়া দোলাইছে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্না শুরু করে দিলে। ডাক দেয়া কয়, গোলাম আমার, এটা তুমি কি করলা? কি খেজুর আমারে তুমি খাওয়াইলা? সারা জীবন পেট মানিত লাগাইয়া থাকছি, তারপরেও কোনোদিন হারাম খানার কাছে যাই নাই। এটা তুই কি করলি রে? গণক তুই হাত বই না খেজুর আনছস, ওই খেজুরাই না আমারে দিছস, আর আমি এই খেজুর খাইছি। আমি নবীজির নিজের মুখে, নবীজি নিজের বলছে, আমি নিজের কানে শুনছি। নবীজি বলছে কেউ যদি হারাম একটা কোনা খাবার খায়, ওই খাবারটা দিয়া এক ফোঁটা গোশত, এক ফোঁটা রক্ত হয়, এক কণা গোশত হয়। সে যত বড় আল্লাহর ওলি হোক, যত বড় জান্নাতি মানুষ হোক, যতক্ষণ পর্যন্ত ওই হারাম রক্তটা, হারাম গোশতটা দুনিয়ার ওই জাহান্নামের আগুনে পোড়ানো শেষ না হবে, ততদিন পর্যন্ত মানুষটা জান্নাতের মুখ দেখবে না। কি করলি তুই? আমার এই হারাম খানা খাওয়াইলি, খাবার তো পেটে ঢুকে গেছে, এটা দিয়া রক্ত হবে, গোশত হবে, আমি তো জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আবু বকর সিদ্দিক হাউমাউ করে কান্দে, রাস্তায় মানুষ জমে গেছে। কর্মচারী চিল্লান দেয়া কয় ভুল হয়ে গেছে। কয় ভুল হইলে কি হবে, খাবার তো পেটে ঢুকে গেছে। আবার আবু বকর সিদ্দিক গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিছে, হঠাৎ করে বমি করতে আসে। তো বমির লগে শুকনা খেজুর বার হয় কেমনে? তাড়াতাড়ি কয় পানি আন। ঢক 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 করে পানি খাইলেন, পেট বড় হয়ে গেল। আবার তিনি পানি খায়, পেট বড় হয়ে যায়। পেটের ভিতরে যখন পানি ভরপুর হয়ে গেছে, আঙ্গুল ঢুকাই দিছে গলার ভিতরে। আবার গলার ভেতর থেকে পানির সাথে খেজুর বের হয়। আবার পানি আন, আবার পানি খায়, আবার বমি করে। আবু বকর সিদ্দিকের জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, বমির লগে মনে হয় চোখ দুইটা জমিনে পড়ে যাবে। কর্মচারী ডাক দেয়া কয় গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি আর জীবনে এই কাজ করব না, আপনি তো এইভাবে বমি করলে মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় মরে যাওয়া ভালো, কিন্তু এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার কোনো দরকার নাই। এই খাবার পেটে নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো।
একটু বসো, মন দিয়ে শোনো। প্রত্যেকদিন এখানে ওয়াজ হয় না তো বাবা? প্রতিদিন কি এখানে মাহফিল হয়? তুমি আগামীকালকে সারা রাতে বইয়া থাকলে তোমার কেড়া ওয়াজ হলাইব? একটা লোক একটু মন দিয়ে শুনেন, তাইলে অন্য ওয়াজের মতো আবজেক্টটা নিয়েন না। আবজেক্টটা একটা জীবনের যুগান্ত পরিবর্তনের ওয়াজ হিসাবে নিয়েন। তাইলে আমরা যারা এখানে আছি, আমরা যারা এই মাহফিল আইছি, আমরা যারা মুসলমান পরিচয় দেই, আমরা যেই ডে করা, ব্যবসা করা, রাজনীতি করা, সমাজনীতি করা, বিয়া করা, বাচ্চা কাচ্চা হইব, ছেলে মেয়ে হইব, দোকানদারি করা, চাকরি করা, সব কিছুর উদ্দেশ্য হইল কার খুশি? কথা কন, কার খুশি? তারপরে ব্যবসা করলে কোন ব্যবসায় আল্লাহ খুশি হয়? এটা আল্লাহ কোরআন শরীফে কইছে, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আপনি ব্যবসার ভিতরে ব্যবসা করা হালাল, সুদ খাওয়া হারাম। আপনি ব্যবসার টেহা দিয়া কেউ এটা সুদে টেহা লাগাইয়েন না। ব্যবসা করে যেটা আইয়ে এইটা আপনি লাভ মনে করেন। এই ওয়াজ আমি একখানো করছি, পরে আমার কই হুজুর ব্যবসায় আর সুদে পার্থক্য কি? দুনো জায়গাতে তো টেহা কাটান লাগে। ব্যবসার ভিতরে আরো এই টেহা দিয়া মাল কিনি, মাল বেচা টেহা হয়, আরো লাভ হয়। তো টেহাও দৈর হবে, এবারে টেহা নিয়ে উপকার হয়েছে, এবারে আমার না হইলে কিছু বাড়াই দিছে, এক হেদ। আমি কই এক না, সুদের ভিতরে ফিক্সড আছে, এটার ভিতরে কোনো লস নাই, কিন্তু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে। ঠিক কিনা কম? মাল বেচা হইলে না লাভ, বেচা না হইলে কি লাভ না লস? লস। এখন আপনি মালটা কিনা সারছেন, মালের দাম গেছে গা কন্যা, এখন তো আপনি কম দামে বেতন লাগতেছে, 50 টাকা কেজি কিনছেন, 40 টাকা কেজি বেতন লাগতেছে, কিন্তু সুদের টেহা কইলাম এইরকম হয় না। সুদের টেহা ফিক্সড, 100 টাকা নিবা, মাসের পরে 120 টাকা দিবা, এটার ভিতরে কম বেশি হইতো না। এর লাইগা সুদ হারাম। আর এই জন্য যেহেতু ব্যবসার ভিতরে লাভও আছে, লসও আছে, এর লাইগা ব্যবসা হারাম। তাহলে 1 নম্বরে সহি নিয়ত। হাতে পায়ে ধরে বলে যাই, আমার মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বী ভাইয়েরা, আলে বলামারা, সবাই মন দিয়া শুনেন। ভাই, এটা আপনি আগে ঠিক লইয়েন যে আমি যাই করি এটা একমাত্র আল্লাহর খুশির জন্য, কিন্তু যা দেওয়ার আল্লাহ দিব, আপনি নিয়তটা ঠিক রাখে। আমার আব্বা, মুরব্বীরা অনেকেই নাম শুনছেন, ওয়াজ শুনছেন, মাওলানা ফয়েজ আহমদ। তো উনি ওয়াজ করতেন। তো একদিন ওয়াজও গিয়া কইছে যে নিয়তটা কি জিনিস, খুব খেয়াল করে শুনেন মনোযোগের সাথে। নিয়ত কারে? একবার ঘর তুলতে আছে দক্ষিণ বিডাত, কথা বলা, কোন বিডাত? দক্ষিণ বিডাত ঘর তুলতে আছে। তো মেস্তুরিয়ে জিগাইছে যে ভাই, আপনি যে দক্ষিণ বিডাত ঘর তুলতে আছেন, ইয়া এই জানালারা হামনি দহিন দিয়া? তো বেড়াকে তোরে কেটে মিস্তুরি বানাইছে, দহিন দিয়া জানালা রাখলে না রাখলে এই ঘরে ঘুমান যাইব, 2টা জানালা কাট। খেয়াল করেন কইলা, গৃহস্থের মিস্তুরিয়ে জিগাইছে জানালা রাখতাম নি? কহ 2টা জানালা রাখবি, না হইলে এই ঘরে মানুষ থাকতে পারতো না গরমে। এবার 2টা জানালা রাখছে। এই বাইতে আরেক বেড়ায় দহিন বিটাত ঘর তুলতে আছে, হ্যাঁ বেড়ারে মিস্তুরি জিগাইছে ভাই, এইয়া ঘর যে তুলাম দহিন দিয়ে জানালা রাহামনি? আরে তোরে আল্লাহ আহল ফতার দিছে না রে, আমরা বাড়ির দহিন দিয়ে না মসি। তো তুই যদি দহিন দিয়ে জানালা না রাহস, বেড়া যদি জাফা বন্ধ থাকে, তো আমি আজান শুনাম কেমনে, মসজিদে যাইম কেমনে? দেখেন সিহন কথা কইলাম, কইয়া লাইছি। দুনু বেড়া এবার ঘর তুলতে আছে, এক বেড়ায় জানালা রাখছে বাতাস আওয়ানের লেগিয়া, আরেক বেড়ায় জানালা রাখছে কি লেগিয়া? এবার আপনারা বিবেক খাটাইয়া কইবেন, এই যে বেড়ায় আজানের আওয়াজ আওয়ানের লেগে জানালা রাখছে, এটা দিয়ে বাতাস আইতো না? মকল বাতাস আইতো না? আই। আবার যে বেড়ায় বাতাস আওয়ানের লেগে জানালা রাখছে, এটা দিয়ে আওয়াজ আইতো না আজানের? আই। কিন্তু প্রথম বেড়ায় বাতাসের নিয়তে জানালা রাখার কারণে এবারে সোয়াব পাইতো না, বাতাসও পাইব, আজানের আওয়াজও পাইব। দ্বিতীয় বেড়ায় নিয়তের কারণে সহি নিয়ত, যে আজানের আওয়াজের লেগে আমি জানালা রাখছি, বাতাসও আইব, আজানের আওয়াজও আইব, সোয়াবও আইব। সুবহানাল্লাহ কইতেন না? একেবারে সহজ ওয়াজ, একবারে সহজ ওয়াজ, খালি নিয়তটা, নিয়তের ভিতরে বরকত। আপনি নিয়তটা করেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহ যদি চুলো ধরে টানে, মাইনসে বুঝাবে ঠ্যাঙ্গ ধরে নামাইতে পারবো। এমন কোনো বেড়া আছে দুনিয়া? পারবে।
এই জন্য অনুরোধ করে বলি, নিয়তটা ঠিক করেন ভাই। বিপদে পড়লে নামাজ ধরবেন, বিপদ গেলে নামাজ ছাইড়া দিবেন। বিপদে পড়লে হুজুরে ফোন দিয়ে হুজুর দোয়া করেন, গাংডা বাড়ি সারলে বুল্লা লাইবেন না। এটা কোনো ইমানদার পরহেজগার মানুষের লক্ষণ না। আপনি সবসময় দোয়া চাইবেন, আপনি আব্বার কাছে দোয়া চাইবেন, ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, হুজুরের কাছে দোয়া চাইবেন, আল্লাহ ঢাইলা দেবে। আল্লাহ ঢাইলা দেবে, লইয়া কুলাইতে পারবেন, লইয়া কুলাইতে পারবেন না, দেখবেন যে আল্লাহ ভরপুর করে দেবে আপনারে, যদি আল্লাহর পছন্দের মকবুল বান্দা আপনি হয়ে যেতে পারেন। তাইলে এই কয়টা এই আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন কয়টা না শর্ত? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। নিয়ম ঠিক তেমন লাগবে। আপনি নামাজের ভিতরে রুকু আছে, সেজদাও আছে। আপনি যদি কোন আমি আগে সেজদা দিয়ালাম পরে রুকু দেন, হইব? এটা নিয়ম না, নিয়ম মতো হইছে না। আমি আরো সহজ করে কেমনে কই, আজকে গুরুত্বপূর্ণ 3টা বিষয় আমি কথা বলছি আপনাদের কাছে। সহি নিয়ত, আপনি আলেম হন, আপনি পিসাব হন, আপনি লাটসাব হন, আপনি যত বড় নেতা হন, আপনি যেমন মানুষই হন, অনুরোধ আপনি যেইটাই করবেন, করবেন কার জন্য? আর করবেন ওই আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী, এর বাইরে না। আর 3 নম্বরে আমরা যাই পাই তাই খাবো না, আমরা চিন্তা করব এই খাবার কি হারাম না হালাল। ইনশাআল্লাহ আপনি যদি এমনভাবে চালাইতে পারেন জীবনটা, মরে তো যাবেন। ওই যে খালের পরে পুকুর, কবরস্থান আপনাকে নিয়ে কবর দিয়ে দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি যদি নিয়মগুলো মান্না সুন্দর করে চালাইতেন পারেন নিজেরে, আপনি মরে যাবেন, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমার কলিজার টুকরা যুবকেরা, তোমাদের আনন্দ ফুর্তির সময়, এই দিনটা আমাদেরও গেছে। বাবা, আনন্দ করো, ফুর্তি করো, খেলতামাশায় সময় কাটাও, কিন্তু সাবধান নামাজ যেন ছুটে না যায়, সাবধান একটা রোজা যেন ভেঙে না যায়, সাবধান এমন কথা বলা যাবে না যেই কথার কারণে ঈমান চলে যায়, এমন কাজ করা যাবে না। রাস্তা দিয়ে মেয়েরা হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, তুমি ফলাবেন মানুষ, ব্রিজের উপরে বইয়া বইয়া মাইয়া ফান্ডে টিটকারি মারতে আসো। হাই ও যুবক, তুই সাদা কাগজ লেখা রাখ, তুই যে এই মাইয়াটারে টিটকারি মারছ ব্রিজও বইয়া, তোর বইনও স্কুলে যায়, তুই এই ব্রিজও আরেক বেটার বইনেরে টিটকারি মাইরা দিছ, তোর বইনেরে টিটকারি মারনের লেগিয়া আরেক ফলার সামনের ব্রিজও বইয়া দিছে, ঠিক কিনা কম? সুতরাং আমরা সবাই মিলে আসুন আমার এই দেশটাকে সোনার বাংলা বানিয়ে দেই। আসুন সবাই মিলে একটু মানুষের মতো মানুষ হই। বর্ষাকাল চলতেছে, এখানে যারা আছেন সবাইকে আমি চিনি, ভালোবাসি, পছন্দ করি। আপনারা সবাই দৌড়াই আসছেন। আপনাদের কাছে বিনয়ের সাথে আমার অনুরোধ, সবাই মিলে নিজের জায়গা না থাকলে সরকারি রাস্তা থইল আজকে নিয়োগ আমরা একটা করে গাছ লাগাবো, একটা করে গাছ লাগাবো। আপনি 10 টাকা দিয়ে একটা গাছ কিনা লাগাই দেন, আপনার এই গাছ লাগাইছেন এটা বুঝলাম। আপনার দেশে ফ্যাস লাগে কোন সময়? সরকারি রাস্তা নিয়ে গাছ লাগায়, এবার এটারে বেড়া দেয়, কেউ এ ফাতাটো হয়তো এলে ফো দেয়, কাডল তললে গাইলে ইয়া লালে লাল করে লায় না। আপনি রাস্তায় লাগানোর অধিকার আছে, এটা ভোগ করার অধিকার আপনার নাই। আপনি আল্লাহর হস্তে জাতির জন্য, দেশের জন্য আপনি একটা গাছ লাগাইবেন। দয়া করে আপনি যে পলিথিন বাজারতে, যে পলিথিন দিয়ে বাজার আনেন, এটা আবজার থেকে কইরেন না। গবেষণায় দেখা গেছে আমরা যে বাজারতে পলিথিন দিয়া মাছ আনি, তরকারি আনি, বাজারও আর ব্যাগ লইয়া যাই না। গবেষণা কি, মেম্বার সাহেবদেরকে বোধহয় নিশ্চয়ই এই ইনফরমেশন আসছে পরিবেশ অধিদপ্তর থেকে। আমরা সারা বাংলাদেশ থেকে কয়েকজন আলেমকে তারা ডাকাই নিছিল, তারা বলছিল যে হুজুর এই কথাগুলো ছড়াই দেন। একটা পলিথিন যে আপনি আইনি এটা দিয়ে হালাইছেন, এই পলিথিনটা 350 বছর পর্যন্ত পলিথিনটা মাটির লগে মিশে না। 500 বছর। আর আমরা যে কোক খাই, কোক, 7 আপ, এই যে প্লাস্টিকের বোতল দিই, তেল আনেন যে প্লাস্টিকের বোতল দিয়া, এই বোতলগুলা 700 বছর মাটির সাথে মিশে না, ধ্বংস হয় না।
এটা এতটা বোতলটা মাইদি দিয়া ফাটার পরে টুকরা হয়, টুকরা পরে কোনা হয়, এইটা মাটির লোকে মিশা থাকে। এই জন্য এখন জমিনে ফসল হয় না, নারিকেল গাছে নারিকেল ধরে না, আম গাছে আম ধরে না, পাখিরা গাছের ডালও বয় না, কারণ আমাদের দেশটা পরিবেশ নষ্ট হয়ে গেছে। আপনি যদি কোন হুজুর আগে যেমনি শ্বাস টানতাম এমনি টানি না, আপনি এমনি টানেন না। আগে 70 বছর 80 বছর 90 বছরের বুড়া বেড়ারও আপনি শ্বাস টান দিতে সমস্যা হয়েছে না। এখন 20 বছর 25 বছরের ফলাফাইন ইনহেলার ফকের ওরাহন লাগে, কারণ তার শ্বাস টানতে কষ্ট হয়। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, অক্সিজেনের পরিমাণ কমে গেছে। আমাদের এই বিশ্ব আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আপনি ফাইডের ব্যাগ লইয়া যান, কাপড়ের ব্যাগ লইয়া যান। আগে যেমন আমরা বাজারও ব্যাগ লইয়া যাইতেন, এই ব্যাগ লইয়া বাজারও যাইবেন। পলিথিন আস্তে 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 আমরা অন্তত ব্যবহার কমাই দিই। এই যে পানির বোতলতে পানি খাই, এই যে বোতল আইনা দিছে, এই বোতলটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা জানি না, কিন্তু আমরা মনে করছি বোতলের পানি। আমি অনেক জায়গায় যাই যে, তো বিভিন্ন জায়গার পানি খাইলে গলা ভাঙা জায়গা, এর লেগে আমরা এক জাতের পানি খাই। তো বোতলের পানি দেখলে হেবাটা বাইতেই মাত্র পানি খাই রয়েছে, ফেসাব দইটা রয়েছে, এরপরে এবার মন রাখে বোতল থেকে দূর পানি খাই। এবার মনে করছে এটা কি তাকিব খাই, আলো দুই হুজুরে দি খাই, অবশ্যই এটার ভিতরে কোনো ফজিলত আছে। ভাই এটি কেউ কইতো না, এটা আমরা টামরে সাইয়ারা হল লাগবে, ফলামাইয়ারে মাদ্রাসায় দেন। আল্লাহ রস্তে, আল্লাহ রস্তে আমি সব জায়গায় বলি, 5টা বছর মাদ্রাসাত পড়ানো, এরপরে কাম লাগলে স্কুলও নেন, এরপরে সায়েন্সে পড়ান, এরপরে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নেই। 5টা বছর এই মাদ্রাসাটা পড়াইলে কি হইব? তে সহি শুদ্ধ করিয়া কোরআন তালাওয়াত শিখবো, তে নামাজের নিয়ম শিখবো, রুকুতে কিতা ফরন লাগবো তে জানে, সাজদাত দিয়া কিতা করণ লাগবো জানে, এইটি শিহাইয়া এরপরে পাঠাই দেন। সকালবেলা সুটকি দিয়া মুলার দেড়া দিয়া ভাত খাইছে, দুপুরবেলা কুরবা খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। তো হুত্ত লইয়া যখন গৈরান দিছে, আস্তে করে একটা ড্যাগ বাড়িছে, এটার ভিতরে কি ফলর গন্ধ না কুরমার গন্ধ না মুলার গন্ধ? আরে কথা কয় না, সব ঘুমাইলেছে এই বাফিল, কি আর গন্ধ কয়? সহালে মুলা খাইছে, মাই দিদি বিরিয়ানি খাইলো, রাইতে দিকে ইয়া কুরমা খাইলো, এরপরে মুলার গন্ধ কেড়ে। ওই সহালে যেটা খায় এটা রাইত পর্যন্ত এটা দেখতে হয়। সুতরাং সকালবেলা জীবনের শুরুতে তারে যদি কোরআনের শিক্ষা দিয়ে দাও, তো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআনের ছোঁয়ায় থাকবে। ঠিক কিনা তা? দয়া করে আমাদের যাদের বাচ্চা আছে মাদ্রাসাত পড়াইয়া ফের ডাক্তার বানাইয়েন, এরপরে স্কুলও পড়াইয়েন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোন আমিন। প্রত্যেক বছর তো মাহফিল করি, এখন কিন্তু বাংলাদেশও ওয়াজ ভাই ওই কুদ্দুর বন, হ্যাঁ বুঝছি বন, অল্প কুদ্দুর বন। এই কথা আমি শেষের দিকে যাইতে আছি। গতকালকে আমার মাহফিল ছিল কাপাসিয়া, গাজীপুর কাপাসিয়া। রাইতের 4:30টার সময়, সকালে 4:30টার সময় কুমিল্লায় আমি নামছি। এত দূরে রাস্তাঘাট, আমার অবস্থা খুব খারাপ, খুব করুণ অবস্থা। সমাজটার অবস্থা আরো খারাপ। সমাজের ভিতরে নানান বিশৃঙ্খলা চলতেছে। যার যে সর্দার হয়ে গেছে গা, হেতার লগে বনছে না, ঠাস করে ফিটকালাইছে, হেতার লগে বনছে না। এই বাংলাদেশে কোনোদিন এই ঘটনা হয় নাই। ওকে সুর, ওকে মনে করেন বদমাইশ, তে ডাহাইত, তে গুন্ডা, তে যা মনে ধরে তা হোক, একটা লাশ মাটির নিচে থেকে উঠাইয়া আগুন দিয়া পুড়াই দেওয়া, এই বাংলাদেশে এই ঘটনা হয় নাই। ঠিক কিনা? এখন এই ঠান্ডা মাথায় ডিউতে আছে, শান্তিতে নাই, দেশটার ভিতরে বিশৃঙ্খলা চলতে আছে। এটি প্রমাণের জন্য এই কারবার শুরু হয়ে গেছে। সবাই সচেতন থাকবেন, নাক কান চোখ মুখ খোলা রাখবেন। দুইজনে ঝগড়া লাগছে, টান দিয়ে মিশাই দিবেন। মেম্বার সাহেব, আপনার উপরে কিন্তু দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই একটা ঝামেলা হইলে আপনারা সহ পাইব, আপনার ওয়ার্ডের ভিতরে এই কারবার হয়েছে কেন? আমাদের সবাই মিলেমিশা থাকবো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো। মতাদর্শগত পার্থক্য থাকবে, কেউ এই দল করব, কেউ এই দল করব, কিন্তু এর লেগে আমরা ফিডাফিডি করুন লাগবো ডেলি 4 বার কইরা, এটা কোনো মনের কথা না, ভালো কথা না। যার যার ফাফে তারে তারে পাইব। সুতরাং এটা লই আমরা টেনশনের দরকার নাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে একসাথে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এক সমাজে পরিবারের মতো ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ থেকে আমরা সবাই হেফাজত থাকবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আমরা সবাই মিলে, আমি তো সব সময় মাহফিলে যাই, দোয়া করি। আজকে আমার মনটায় একটা সাক্ষী দিছে। এটা কি কইতাম আপনারা রে? আমার মনটায় সাক্ষী দিছে। আজকের মাহফিলটা
আল্লাহ কবুল করে নিয়েছে। আচ্ছা, আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, আমি বুঝলাম কেমনে, আপনিও তো বুঝছেন। আচ্ছা, দুপুরবেলা নাগাইশ বৃষ্টি হয়েছে, সাংঘাতিক বৃষ্টি। আপনারা এখানে হয়েছে? এখানে হয়েছে বৃষ্টি হালকা, আমরা এখন করে গাড়া, তারা এখন হালকা হয়েছে তো। আচ্ছা, এই হালকা বৃষ্টিটা যদি আর কুতুর গাড়া হইতো, অথবা যদি মাগরিবের পরে ওই হালকাটাই হইতো, ওই যে হালকাটা হয়েছিল আর কি দুপুরবেলা। এই এটা 4 নাম্বার যাচ্ছি, এই কিতা তোর সমস্যা কিতা? তো যখন লাল কার্ড দেখাই দেন তার ভাইবা কি যাইতে আছে আডে কি ফলাফেন বেটা বইবি কুদ্দুরা সময় লই আইসত। ভালো করে বসো, আরাম করে সামনে এসে বসো, আর কেউ উঠতেন না। এটা কি উঠার জায়গা নাকি? আমরা দোয়া করানো হন, মা বাপ চাইয়া রয়েছে দোয়ার লাগিয়া, সামনে কবরস্থান, হ্যাঁ তো আপনারা মা বাপ হতাই রাখছে, একদম মায়া লাগে না? না হইলে কেমনে চলবেন দুনিয়ায়? আমিন কর, যেটা কর। কোন কথাটা কইতাম ইসলাম? বৃষ্টি। তাইলে যেই বৃষ্টিটা দুপুরে হালকা দিছে, মাগরিবের পরে এই বৃষ্টিটা দিলে তো আমরা মাহফিলটা হাঁপতেন। আমরা তো আর করতাম পারলাম না। মেম্বরে ইয়ে বইয়ে থাকলো, আমি ইয়ে বইয়ে থাকলাম, ওই আমরা হয়তো ওই রান্না বান্না হইলে দুগুলা খাইয়া যার চেপাটা গেল বলে ফির আমি গেলাম বলে শেষ মাহফিলটা হাঁপতেন। কিন্তু আল্লাহ কি মায়া করছে দেখেন, দুপুরবেলা হালকা বৃষ্টি দিয়ে মাটিটা তো আবার ভিজছেও না, আবার এত ইয়াও না, কি সুন্দর করে আমরা বইয়া শুনতাম পারছি। ফিল যে কবুল, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ দিস, আল্লাহ সুযোগ দিস, মাশাআল্লাহ সুন্দর করে। এটাই তো মাত্র সামনে নাকি পেছনে? আর ওই দিকে বাড়িতে হইলো মহিলা মাদ্রাসা হাফিজ, আর এটা কি আমাদের নিজস্ব জায়গা? মাশাআল্লাহ। আমি আইয়া জি গেলাম, আমি যে গতবার কইয়া গেছিলাম মাদ্রাসার কথা, নমুনা কিতা হুজুর নিচতলায় আন্ডারগ্রাউন্ড কইরা একতলা হয়ে গেছে, আরো 2 তলা উপরের দিকে হইব নাকি? তা আমি না তোমার বললাম 5 তলা ফাউন্ডেশন দিও, 4 তলা দিছো কেন? 5 তলা ফাউন্ডেশন। এমন একটা দিন আইব টেহা হইব, বিল্ডিং করণের লেগে টেহা হইব, জায়গা পাওয়া যাইত না। এর লেগিয়া আপনারাও যারা বাড়ি ঘরে ঘর করবেন, যতক্ষণ সম্ভব একটু ফাউন্ডেশনটা বাড়াই দিবেন। 5-10 লাখ টেহার লাগিয়া ঝামেলা করেন না। যেমন এই যে আমার নজরুল টিনের ঘর, হ্যাঁ এখন যদি আরো টেহা হয়, এটা ভাঙ্গিয়া নেওয়ার পরে না আবার এটারে ইয়া করতো, বিল্ডিং করতো। বিল্ডিং করলো দিয়া রাখছে কুদ্দুরা করণ যাইব। কিন্তু যদি প্রথমে বুদ্ধি করিয়া আমার রুহানি সন্তান এই দরবারে নাগাইশের প্রতিনিধি মাওলানা আবুল বাশার এবারও যখন কইছে যে হুজুর আমিও তো বাইক, আমি কইছি এত তাড়াতাড়ি না, কমপক্ষে 5 তলা ফাউন্ডেশন যখন দেওয়ান যাইব তখন গড় করতে হইব, যেন সুন্দর করিয়া, যেন সময়ে কাজও লাগে। আমি কইতাম 5 তলা কইসা করছে 4 তলা। দেখ আলহামদুলিল্লাহ 2 তলা পর্যন্ত হয়ে গেছে। 250 মতো ছাত্র আপনার ফলামাইয়ে দৈডি পড়াইতে আছেন আলহামদুলিল্লাহ। তার ওয়াইফ বড় আলেমা, আলেমা না এমনি আলেমা, কামেল পাস। এটা বড় ভাগ্যের ব্যাপার, কারণ আপনারা পুরাটা এলাকার ভিতরে কামেল ফাঁস একটা বউ বিছেরা পাইতেন না। এবারে বুদ্ধি করে কামেল ফাঁস বউ বিয়া করছে যেন মাদ্রাসা চালাইতে কামও লাগে। তো নিজেও লেখাপড়া ভালো করে করছে, বউ আলেমা মাশাআল্লাহ। মহিলাদের হাফিজি মাদ্রাসাও আছে, আবার ফলাফেনের মাদ্রাসাও আছে। আপনার কায়দা হয়েছে বালা, আপনার মায়াফান বাইকতে গিয়ে গিয়ে পড়তে পারবো। মাদ্রাসাটা করতে আছে, 2 তলার কাম শেষ হয়েছে, 3 তলাটা করবো। তো প্রত্যেক জায়গাত গেলে দিনই প্রতিষ্ঠানের কথা শুনলে আমি কুদুর কথা কই। এই দোয়ার আগে আমরা এখন সামান্য একটু সময় দয়া করে আল্লাহর হস্তে একটা লোক উঠতেন না, এমন একজন আছেন নিজে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা, বেশি চাইতাম না, মানুষের টাকা পয়সা তো কম, যে হুজুর আমি ইনশাআল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়া দেন, 1000 টাকা লাগবে 20 বস্তা সিমেন্ট দিতে। আসেন নি একজন, একটা লোক? হ্যাঁ 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 10,000 টাকা। এখান থেকে 500 টাকা হইলে আনন্দ হয়ে যাবে। একটা লোক নাই 20 বস্তা সিমেন্ট দেউন না। মাশাআল্লাহ কত 60 বস্তা লোক এখনো বইয়া রয়েছেন, আমার মহব্বতের মানুষ। পারতেন না একজন? একটা লোক নাই প্যান্ডেলটার ভিতরে। আরে ইয়ে মেম্বারের পয়সা হয়েছে, মেম্বারশিপ কি দিত না করছে আপনারা? হ্যাঁ বেটা দিব 20 বস্তা। হ্যাঁ ইনশাআল্লাহ। আসেননি একজন?
20টা বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ, এই জাজিয়ারার জমিনতে যদি হাতরা খালি যায় কল যায় মানবো? কবে থেকে ওই আপনারা মসজিদের সামনে প্রথম আমি মাহফিল শুরু করছি, নাকি প্রথম আসলাম শরৎনগর, আরে গঙ্গানগর আইছিলাম, এরপরে আস্তে আস্তে আগাইছি। তখন আবুল বাসার সব আমার কাছে মুড়িদ হইছে না, আস্তে আস্তে মাশাআল্লাহ এখন সব আপনারা আমারই চিনেন, আমি সবারই চিনি। 20টা বস্তা সিমেন্ট দেউন না, একটা লোক ফাটতেন না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক আমার লাগে আল্লাহ, 20টা বস্তা সিমেন্ট আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করবো মাশাআল্লাহ। রব্বে করিম, আমার গ্রামের সন্তান জনাব অজুদ মিয়া, ও মাওলা রব্বে করিম, ইয়াসির আরাফাতের ভগ্নিপতি, আমার গ্রামের সন্তান, আমার নিয়মিত মুসল্লি, আমার কাকু, আয় আল্লাহ উনি এই মাদ্রাসার জন্য 1 নম্বরে দেবে 20 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোনামি। 1 নম্বরে 20 বস্তা, 2 নম্বর হুজুর আমি 20 বস্তা পারবো না, আমি হুজুর 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে নবীর ঘর মাদ্রাসার নামে এই রবিউল আউয়াল মাসে, নবীর আগমনের মাসে। 2 নম্বর একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা আছেন না একজন? মাশাআল্লাহ, কি নাম? হাসান মাস। এটা কি করলেন ভাই? ওমা, না দিতে পারলে বসবেন, আমিন আমিন করে দোয়া করবেন, চলে গেলে মাহফিলটা নষ্ট হয় না। আরেকবার 2 টাকা দিল হইলে আপনার কারণে হেঁটেও তো পাইলাম না, উঠতেন না। 2-1 মিনিট, আমি লম্বা সময় কালেকশন করব না। জনাব হাসান মাস্টার 2 নম্বরে দিল 10 বস্তা, হয়ে গেল 30। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক আমার দরকার, 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে কে আছেন? 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে আছেন একজন? যে হুজুর ইনশাল্লাহ আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না, আসেননি একজন 10 বস্তা সিমেন্ট। 3 নম্বরে একটা লোক, মাশাআল্লাহ, কি নাম? কত? সুলাইমান চৌধুরী, আমার ভাই সুলাইমান চৌধুরী। ওনার আব্বা বাবার নামে ছেলে দেয় সুলাইমান চৌধুরী, ওনার নামে 10 বস্তা সিমেন্ট হয়ে গেল 40 বস্তা। বলেন মারহাবা। আহারে উঠলে তো এটা সুন্দর থাকতো না, এমনি একজন একজন করে উঠলে পরে তো আমি ছাড়া আর কেউ থাকতো না। সবাই মিললে আমরা এখন দোয়া করে দেব। আর একটু তারা দিবেন, তারাই তো দিবেন, বাহি তারা আমিন আমিন করেন, অসুবিধা নাই। আর আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 10 বস্তা, প্রচন্ড গরম আমি বুঝতেছি, এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ, দোয়া হয়ে যাবে ডাইরেক্ট, আর কোনো দেরি নেই। একজন পারবেননি 10 বস্তা, 40 বস্তা হইছ, আরেকজন 10 বস্তা দিলে এটা 50 বস্তা হইল। আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও, আল্লাহ একটা লোক মিলাই দাও। আসেননি একজন? সিমরাইল নিবাসী মোহাম্মদ বাদল মিয়া, উনি দিলেন 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনামি। হয়ে গেছে 50 বস্তা। বলেন মারহাবা। আচ্ছা কেউ যেহেতু আমি 10 বস্তা পারতাম না, আমি ইনশাল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়া দেব। আসেননি একজন? 5 বস্তা এই প্যান্ডেলটার ভিতরে সুবিধা মতো দিয়ে, আপনি যখন পারেন তখন দিয়ে, কাজটা চলতেছেও, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ, লইয়া কুলাইতেন পারতেন না। আসেননি একজন? 5 বস্তা।
আসেননি? 5টা বস্তা সিমেন্ট দিবেন, একটা লোক, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই। তোমা জাজিয়ার তারা সব গরিব হয়ে গেছে গা, কত লক্ষ লক্ষ টাকা আমার হাতে দিলেন, এখন 5টা বস্তা সিমেন্ট দেউন একজন নাই, 2500 টাকা যাইব, এখন না পারেন পরে দিয়েন। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সেনমিয়া আমার ভাই, উনি দিলেন 5 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমি। আর আছেন নি কেউ 5 বস্তা? 5 বস্তা, 1 বস্তা 2 বস্তা করে যারা দিবেন তারাও খুশি মনে দেন। 1 বস্তা আপনি যদি মনে করেন এটা তো কম, কেমনে দেই, না দে উন্নতে পালা, 1 বস্তা খারাপ কি? 100 জনে 1 বস্তা করে দিলে 100 বস্তা হয়ে জিজ্ঞা, 10 জনে 1 বস্তা করে দিলে 10 বস্তা হয়ে জিজ্ঞা, বিরাট উপকার হয়ে যায়। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 বস্তা সিমেন্ট দেন? 1 বস্তা। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, ডাক্তার বিল্লাল হোসেন, উনি দেবেন 1 বস্তা। মাশাআল্লাহ। আমার বুড়াফুত সাইদ আহমদ, হাজি আবু সাইদ, হাজি বলা লাগে না, হাজি বলবেন না, এটা আদবের সাথে যায় না, কারণ তো নামাজির তো আর নামাজি কই না, তাহলে হজ করলে হাজি কেমন লাগবো, কেন না দরকার কি, এটা প্রকাশ করার দরকার নেই। হজ আল্লাহর জন্য করছে, আল্লাহ দেখতেছে শুনতেছে। আবু সাইদ উনি ইনশাল্লাহ নগদ দিছে 1000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছেন? মাশাআল্লাহ। কি নাম? খাজা আহমেদ সাহেব, আমার প্রিয় মানুষ, আমার কাছের মানুষ, খাজা আহমদ ভাই, উনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমি। মুখলেসুর রহমান, আড়াইবাড়ি মাদ্রাসার শিক্ষক। কই মুখলেস ভাই, কই? ও মাশাআল্লাহ, মুখলেসুর রহমান। আহা তাই দোয়া তো হয়ে যাবে, এখন সারছে তো, দোয়াটা লইয়া যান, মা বাপের লেগে একটু আল্লাহর কাছে চাইয়া যান। মুখলেসুর রহমান আড়াইবাড়ি মাদ্রাসার শিক্ষক, উনি নগদ দিয়ে দিয়েছেন 1000 টাকা। বলেন মারহাবা। আর হ্যাঁ, কামাল সরকার, আমার রুহানি সন্তান, কুটি নিবাসী জনাব কামাল সরকার, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম কামাল সরকার দেবেন 1000 টাকা। বলেন মারহাবা। ওই হ্যার বাইনা মারা গেল, ইয়ার কার ভাই মারা গেল কয়দিন আগে, ফোন দিয়া যে কইলা, মিজান কো? ডাক্তার কবির, হ্যাঁ আমার বড় আদরের ডাক্তার কবির সাহেব, উনি দিলেন 1000 টাকা। বলেন মারহাবা। কিছুদিন আগে আমার আদরের মিজান রুহানি সন্তান, তার ভাই কি নাম, বাদল, কিছুদিন আগে ইন্তেকাল করেছে। আমরা সবাই মিলে দোয়া করব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, আল্লাহ যেন এই বাদলের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই কোন আমিন। আরো অনেকেই আসছেন আমরা দোয়ার জন্য। লোকমান, এই ডেকোরেটরের কাজটা যিনি করছেন, লোকমান হোসেন, উনি দেবেন 5 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। এভাবেই হয়ে যায়, 1 বস্তা যে কেউ দিতে পারে, রিক্সা চালায়, খেটে খাওয়া মানুষ, 1 বস্তা সিমেন্ট দেওয়া কঠিন না। আসেন নিহাজ্জন? আর যে হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেব, আসেন নিহাজ্জন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, সবাই মিলে আমরা তওবা করবো, আল্লাহ যেন জীবনে গুনাহ, সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো। তোমরা যারা আছো ছেলেরা একটু বসো, এখন তওবা হবে, সবাই বসো, এখন তওবা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। ও বাবা রে, এটা কি দরকার? আচ্ছা মাশাআল্লাহ। মোহাম্মদ উনি দিয়ে দিছে 1000 টাকা। সবাই কোন মারহাবা। আমরা সবাই মিলে এখন তওবা করাম। হ্যাঁ, যারা দাঁড়ায় রয়েছেন বলো, সবাই মিলে, ছেলেরা বসো, একটু বসো, 1 মিনিটের জন্য বসো, মা বাপের লেগা, দাদা দাদির লেগা কত দোয়া লইয়া যাইবা। সবাই মিলে আমরা তওবা করি। সবাই আমার সাথে পড়েন,
أعوذ بالله من الشيطان الرجيم من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর একটু কমাও একটু কমাই দাও وعلى آل سيدنا জোরে সুরে
মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দোরদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা আমার মাথায় যেন বাড়ি না খায় হ্যাঁ একটু দূরের থেকে দিবেন وعلى آل سيدنا জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا
سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুটি বাজার সংলগ্ন প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম জাজিয়ারা যে জনপদটি আজকে বাংলাদেশে একটি প্রতিষ্ঠানের কারণে নতুন করে পরিচিত তার নাম সাউতুল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসা সেই মাদ্রাসার উদ্যোগে 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে